আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরেই বন্ধুদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। আজকে বন্ধুরা আপনাদের সাথে ছোলা বুট ভুনা রেসিপিটি শেয়ার করব। তো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ছোলা বুট রান্নাটা কিন্তু খুবই সহজ। তো বন্ধুরা চলে আসলাম রান্নায়। প্রথমে চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে এখানে আমি তেজপাতা, তারপর দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো দারচিনি, তারপরে পেঁয়াজ দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো আমি পেঁয়াজটা কিন্তু এখন 1-1.5 মিনিটের মতো ভেজে নেব। আর পেঁয়াজটা কিন্তু আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তারপর আমি বাকি মশলা অ্যাড করব। বন্ধুরা, আমি কিন্তু ছোলা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। আর এটা কিন্তু 1.5 দিনের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর আলু সহ আমি এই ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। আমি আরও একটা ভিডিওতে দেখিয়েছি ছোলা সেদ্ধ করা, তাই আজকে আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে তাই। তো বন্ধুরা, আমি এখন একে একে সব মশলা দিয়ে নেব। প্রথমে রসুন বাটা, তারপর আদা বাটা, একটু জিরা বাটা, তারপর হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। গুঁড়ো মরিচ আমি এখানে কম দিয়েছি, তাই এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে নেব কিছুটা। বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, বন্ধুরা ভিডিওটি প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মশলাটা আমার ভালোভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে, যাতে পুড়ে না যায়। এখন একটু আমি পানি দিয়ে নেব। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, মশলা থেকে যেন কাঁচা গন্ধটা না আসে। আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বলবো, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমি কিছুটা টমেটো কিউব দিয়ে নিলাম। টমেটো কিউব দিয়ে আরও কিছুক্ষণ এভাবে ভালোভাবে কষিয়ে নিব। আর কিছুটা লবণ দিয়ে নিলাম, যেহেতু ছোলা সেদ্ধ করায় আমার লবণটা আছে সেহেতু আমি কমই দিলাম। পরবর্তীতে আবারও চেক করে লবণটা দিয়ে নেওয়া যাবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি ছোলা আর আলু সেদ্ধ দিয়ে নেব। আর আলুটা কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিয়েছি। মশলাটা যেহেতু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ছোলাটা আর আলু যেহেতু আগে থেকেই আমার সিদ্ধ করা আছে, সেহেতু এখানে আমি এখন আর কোনো পানি অ্যাড করব না। আর এটা আলাদাভাবে সিদ্ধ করারও কোনো ব্যাপার নেই। এখন শুধু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আমি এখানে এখন 3-4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটার সাথে ছোলা আলুটা মিশিয়ে নেব। আর এ পর্যায়ে আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম, আর ধনিয়া জিরার গুঁড়োটাও দিয়ে নিলাম কিছুটা। তারপর আমি আরও 2 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমার ছোলা ভুনাটা করা শেষ অলরেডি। তো বন্ধুরা, খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমার এই ছোলা ভুনাটা হয়ে গেল। দেখতেও যেরকম সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। এই ছোলা ভুনাটা কিন্তু মুড়ির সাথেও যেরকম খেতে মজা হবে, তেমনি কিন্তু শুধু খেতেও মজা লাগবে। সাথে যদি হয় কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কুচি আর শসা বা খিরুই কুচি। বন্ধুরা, আজকের ছোলা ভুনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।